আমার মুসলমান ভাইরা, আল্লাহর ভয় রাখলে আপনার মর্যাদা, আপনার দাম কেমন করে বেড়ে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার টাকা ছিল না, তার পয়সা ছিল না, তার খেজুর বাগান ছিল না, তার পরার মতো কোনো কাপড় ছিল না, কিন্তু তার মধ্যে তাকওয়া থাকার কারণে আল্লাহ কত দাম তার বাড়ায় দিয়েছিল। একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্ব নবী খাবারের জন্য দস্তরখানা বিছিয়েছেন। ফাজা বেলালুন, এমন সময় আল্লাহর নবী সাহাবী বেলাল চলে আসলেন। আল্লাহর নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তুমিও আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। তাকওয়া থাকলে কেমন করে দাম বেড়ে যায়। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন। হযরতে বেলাল বললেন, কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মনে বড় চাই, আমি ইসলাম কবুলের পূর্বে আমার দাম মাত্র ছিল 6 দিরহাম। ইসলাম কবুলের পরে আল্লাহ আমার মর্যাদাকে বাড়াই দিয়েছে। আপনি আমার মতো একটা নগণ্য মানুষ, আমার মতো একটা অসৌন্দর্য মানুষটাকে আপনি খাবারের জন্য ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার সঙ্গে খাবারে অংশগ্রহণ করতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি আপনার সঙ্গে খাবারে অংশগ্রহণ করতে পারবো না, কারণ আমি আজকে নফল রোজা রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। ও আমার প্রাণের সাহাবীরা, আমার বেলাল দুনিয়ার খাবার খাবে না, আমরা দুনিয়ার খাবার খাইতেছি। ও আমার সাহাবীরা, শুনে নাও, আমার বেলাল এই মুহূর্তে রোজা রেখেছে, আমার বেলাল দুনিয়ার খাবার খাবে না, কিন্তু বেলালের মর্যাদা, বেলালের সম্মান আল্লাহ তো বাড়িয়ে দিয়েছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর ফেরেশতারা, আল্লাহর জান্নাতের হুরেরা বেলালের জন্য ঠিক এই মুহূর্তে খাবার রান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এই বেলালের তাকওয়া থাকার কারণে আল্লাহ এত দাম বাড়াই দিয়েছে। বিশ্ব নবী যখন মেরাজের রজনীতে গেলেন, হযরতে বেলালের দাম আল্লাহ কত বাড়াই দিয়েছে। বিশ্ব নবী যখন মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে হাঁটতেছিলেন, জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতেছিলেন, আল্লাহর নবী এবার মনে মনে চিন্তা করলেন, বিশ্ব নবী অনুভব করলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুনিয়াতে আসার পরে বেলালকে ডেকে বললেন, বেলাল রে, আল্লাহ তোমার শান, তোমার মান, তোমার মর্যাদা তো বাড়িয়ে দিয়েছে। আমি যখন জান্নাতের মধ্যে ঘুরতেছিলাম, জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখতেছিলাম, বেলাল, ও বেলাল, শুনে নাও, শুনে নাও, আমি ওই জান্নাতের মধ্যে আমি যেন মনে করতেছিলাম, আমার বেলাল, তুমি বেলাল যেন আমার পিছন পিছনে তুমি হাঁটতেছো, তোমার খরমের আওয়াজ আমি নবীজি জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইশতাকাতিল জান্নাতি লা সালাসা, আল্লাহর নবী বললেন, এই দুনিয়াতে আমরা সবাই জান্নাত প্রত্যাশা করি, কিন্তু তিনজন ব্যক্তিকে আল্লাহর জান্নাত প্রত্যাশা করে। এক নম্বরে বিশ্ব নবী বললেন, আমার চাচা আমির হামজাকে জান্নাত প্রত্যাশা করে। 2 নম্বরে আম্মার রাদিয়াল্লাহু তাআলা কে জান্নাত প্রত্যাশা করে। আর 3 নম্বরে আমার কালো সাহাবী, যার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, পরনে পরবে এমন কাপড় নাই, ওই বেলালকে আমার জান্নাত প্রত্যাশা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে জান্নাত প্রত্যাশা করে, কারণ হচ্ছে একটাই, বেলালের সম্পদ না থাকতে পারে, বেলালের টাকা পয়সা না থাকতে পারে, উট দুম্বা খেজুর বাগান না থাকতে পারে, কিন্তু কলিজার মধ্যে আল্লাহর ভয় ছিল জন্য আল্লাহ বেলালের শান, আল্লাহ বেলালের মান, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আকাশচুম্বী করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। অনেকে সুন্দর চেহারার জন্য নিজেকে অনেক বড় কিছু মনে করে অহংকার করে, এরপরে সম্পদ আছে, সম্পদের অহংকার দেখায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের সুন্দর চেহারা দেখবে না, চেহারার অহংকার করো না। আল্লাহ তোমার 10 তলা, 20 তলা, 50 বিঘা, কোটি কোটি সম্পদ, টাকা দেখবেন না। আল্লাহর নবী বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2টা জিনিস দেখবেন। 1 নম্বরে
তোমার কলবের মধ্যে আল্লাহর কতটুকুন ভয় রেখেছো এটা দেখবেন। আর 2 নম্বরে আল্লাহর ভয় রেখে তুমি কতটুকুন আল্লাহর ভয় রেখে নামাজ পড়েছো, ভালো ভালো কাজ করেছো আল্লাহ রব্বুল আলামিন এইটা তোমার দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার অনেক টাকা আছে, তোমার অনেক সম্পদ আছে, তোমার ব্যাংক আছে, ব্যালেন্স আছে, তুমি কোটি টাকার মালিক, তোমার অনেক সুন্দর চেহারা আছে, তুমি ব্র্যান্ডের দামি দামি ঘড়ি, দামি দামি গাড়ি ইউজ করো, আল্লাহ পাক ওইটা দেখবে না। আল্লাহ পাক দেখবেন তোমার অন্তরের মধ্যে কতটুকুন আল্লাহর ভয় রেখেছো আর কতটুকুন আল্লাহর ভয় রেখে তুমি নেক আমল করেছো, আল্লাহ এইটা দেখবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য প্রিয় ভাইরা, অন্তরের মধ্যে তাকওয়া রাখেন, অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখেন, এই দুনিয়াতে সম্মানিত আল্লাহ পাক করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে চেয়ারম্যান সম্মানিত নয়, আল্লাহর কাছে প্রধানমন্ত্রী সম্মানিত নয়, আল্লাহর কাছে এমপি সম্মানিত নয়। যদি আপনার মধ্যে তাকওয়া থাকে, এই তাকওয়ার জন্য আল্লাহর কাছে আপনি সবথেকে সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়া অবলম্বন করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। দেখেন তাকওয়া, ছোট্ট একটা ঘটনা থেকে আমরা শুনবো তাকওয়াটা আসলে কি, এই তাকওয়াটা কেমন করে অর্জন করতে হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন সফরে বের হয়ে গেলেন। পাহাড়ের পাদদেশে প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড রোদ, প্রচন্ড প্রখরতা। আব্দুল্লাহ ইবনে ওমর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়া যাওয়ার পরে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে গেলেন, শরীরটা অত্যন্ত দুর্বল হয়ে গেল। তিনি এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের ছায়াতে তিনি বসলেন। বসার পরে তিনি দেখলেন পাশে একজন রাখাল, রাখালটা ক্ষুধার্ত, গায়ের মধ্যে ঘাম ঝরছে, রাখালটা প্রচন্ড ক্লান্ত হয়ে বসে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর দস্তরখানা বিছালেন, সঙ্গী সাথীদেরকে নিয়ে খাবার খাবেন। আব্দুল্লাহ ইবনে ওমর ওই রাখালকে বললেন, রাখাল ভাই তুমিও আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো। ওই রাখাল বললেন, ও মুসাফির, ও প্রতীক, আমি তো আসলে তোমাদের সঙ্গে খেতে পারবো না, কারণ হলো আমি সেই আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমি আজকে নফল রোজা রেখেছি, আপনারা খান, আমি খেতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, চিন্তা করলেন রাখাল মানুষ এত কষ্ট করে সে মেষ চড়ায়, ছাগল চড়ায়, এরপরে যে প্রচন্ড রোদ পড়ছে তার মুখের দিকে চাওয়া যায় না, ঘর্মাক্ত শরীরটা নিয়ে এখানে বসে আরাম করছে। ইচ্ছা করলে আমাদের সঙ্গে খাবার খেতে পারত, কিন্তু তিনি খাবার খাবে না। এই কষ্টের মধ্যে সে রোজা রেখেছে তার তাকওয়ার লেভেলটা পরীক্ষা করার জন্য। আসলে সে কেমন তাকওয়াবান, কেমন আল্লাহর ভয় তার মধ্যে আছে, এইটা পরীক্ষা করার জন্য এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও রাখাল ভাই, তোমার কাছে অনেকগুলো ছাগল আমি দেখতে পাই, এখান থেকে একটা মাত্র ছাগল আমার কাছে বিক্রি করো, তোমাকে আমি মোটা অঙ্কের টাকা দিব, আমার কাছে একটা ছাগল তুমি আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর যখন এই কথাটি বললেন, রাখাল বললেন, ও পথিক, ও মুসাফির, আমি তো তোমাকে চিনি না, আমি কিন্তু তোমাকে প্রথমেই বলেছি এই ছাগলগুলো আমার না, আমি একজন মালিকের আন্ডারে কাজ করি, ওই মালিক আমাকে মাস শেষে বেতন দেয়, আমার তো ছাগল না, এজন্য তোমার কাছে আমি ছাগলগুলো বিক্রি করতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাখাল ভাই, তোমাকে মোটা অঙ্কের টাকা দিব, যেহেতু তুমি রোজা রেখেছো আমাদের সঙ্গে খেতে পারবা না, ছাগলটা জবাই করার পরে আমি তোমাকে কিছু গোশত দিয়ে দিব, বাসায় যাওয়ার পরে রান্না করে বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে তুমি সুন্দর করে ইফতারি করো, তাদেরকে নিয়ে খেও, আমাদের কাছে তুমি একটা ছাগল তুমি আমাদের কাছে বিক্রি করো। এবার রাখালটা আবার রেগে গেল, ও পথিক, আমি তোমারে বলেছি এইগুলো আমার ছাগল না, আমি একজন মালিকের ছাগল চড়াই। এবার ওই পথিককে আবার আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও রাখাল, তুমি যদি একটা ছাগল বিক্রি করে তোমার মালিককে গিয়ে বলো, মালিক, আজকে জঙ্গল থেকে একটা বাঘ, একটা নেকড়ে এসে ছাগল পালের উপরে হামলা করে একটা ছাগল খেয়ে ফেলেছে, তোমার মালিক অবশ্যই বিশ্বাস করবে পাহাড়ের মধ্যে থেকে একটা ছাগল খেতেই পারে। এবার ওই রাখাল দেখেন কেমন তাকওয়া, আল্লাহর ভয় কেমন করে রাখালের মধ্যে অবস্থান করেছে। এবার রাখাল বললেন, ও পথিক শুনে নাও, মুসাফির শুনে নাও, ও মুসাফির, একটা কেন, আমার মালিককে যদি বলি 10টা ছাগল বাঘ এসে খেয়ে ফেলেছে, আমার মনিব আমার এতটা ভালোবাসে, আমার মনিব আমার এতটা বিশ্বাস করে, আমার মনিব আমারে কিছু বলবে না, আমার মনিব আমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না, আমার মনিব অবশ্যই বিশ্বাস করবে 10টা ছাগল বাঘ এসে খেয়ে ফেলেছে। কিন্তু ও মুসাফির, ও পথিক, একটা কথা তুমি স্মরণ করে নাও, আমি তোমাকে স্মরণ করায় দিতে চাই, ও পথিক, আইনাল্লাহ, আমি তোমার কাছে যদি ছাগল বিক্রি করি
আমার দুনিয়ার কোনো মানুষ জানবে না, আমার মনিব জানবে না, দুনিয়ার কোনো মানুষ জানবে না, আমার মা বাবা কেউ জানবে না, কিন্তু পথিক ও মুসাফির আইনাল্লাহ, যিনি আমার মালিক, যিনি আপনার মালিক, যিনি ছাগলের মালিক, যিনি আমার মনিবের মালিক, আল্লাহ কোথায়? আপনার কাছে যদি আমি ছাগল বিক্রি করি, দুনিয়ার কোনো মানুষ জানবে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ঠিকই জানবেন। আর কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাকে আযাব দিবেন, আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হাযা হুয়া তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। দুনিয়ার কেউ দেখছেন আপনি সুদ খাচ্ছেন, আপনি হাজী সাহেব, আপনি মাথায় নামাজ পড়তে পড়তে কপালে ঘাঁটি পরে ফেলেছেন, মানুষের সামনে সুদ নিলে আপনাকে মানুষ খারাপ বলবে, আপনি গোপনে গোপনে সুদ খাচ্ছেন, কিন্তু দুনিয়ার কেউ দেখছে না। একজন দেখছেন, তিনি কে? তিনি আল্লাহ। আপনি ওজনে কম দিচ্ছেন, কেউ দেখছে না, যাকে আপনি দিচ্ছেন সেও বুঝছে না, কিন্তু কেউ দেখছেন আপনি ওজনে কম দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক কিন্তু তিনি দেখেছেন। আপনি খাদ্যদ্রব্যে ভেজাল দিচ্ছেন, আপনি দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু আল্লাহ পাক দেখছে। আপনি অন্যের জমি আত্মসাৎ করছেন, দুনিয়ার কেউ দেখছে না, আল্লাহ পাক দেখছেন। এজন্য আল্লাহর ভয় নিয়ে চলেন, আল্লাহ তাকওয়া নিয়ে চলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার জীবনের সব গুনাহ মাফ করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসমান এবং জমিনের চেয়ে বড় জান্নাত আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আত্মশুদ্ধির মাস আসতেছে রমজান, এই রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, তাকওয়া অবলম্বন করার মাস। অনেকে আছে সিগারেট খায়, বিড়ি খায়, অনেকে আছে হারাম দ্রব্য খেয়ে খেয়ে জীবনটাকে শেষ করে ফেলেছে। আপনি যদি হারাম দ্রব্য খেয়ে আপনার জীবনটাকে গঠন করেন, আপনার ওই দেহটা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, কখনো প্রবেশ করবে না। হালাল খেতে হবে প্রিয় ভাইরা, হালাল খেয়ে আপনি রোজা রাখেন, আপনি নামাজ পড়েন, আল্লাহ পাক আপনার রোজা, আপনার নামাজ, আপনার ইবাদতগুলো আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দারে, আমি এমন একটা জান্নাত বানিয়ে রেখেছি আসমান এবং জমিনের থেকে বড়। এই জান্নাতটা আমি আল্লাহ পাক তাদের জন্য বানিয়ে রেখেছি যারা তাকওয়াবান, যারা মুত্তাকি, যারা পরহেজগার। আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার।